বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে, সময়ের দিকে লক্ষ্য রেখে এবং শেখ বায়েজিদ হাফিজাহুল্লাহ তার থেকে আপনারা আজকে আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা শুনেছেন। সব মিলিয়ে আমি অতি সংক্ষেপে মূল পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার দিকে অগ্রসর হব। তবে পয়েন্ট হাতে গোনা, দুই হাতের আঙ্গুল যেমন 10টি, আমার পয়েন্টও 10টি, মূল পয়েন্ট। অতএব ওই জিনিসটাকে আগে হজম করার জন্য কিছু হাজমুলার ব্যবস্থা করেই আমি সেখানে চলে যাব। একদিক থেকে এটাই বেশি গুরুত্বের দাবিদার, সেই জন্যে ভূমিকাটা পার না হলেই নয়। কেননা আমরা ইসলামের কালিমাতেও দেখি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা এটাকে রেখেছেন, যাতে করে মানুষ বীজ লাগাতে গেলে এর আগে আগাছা সাফ করার কাজ সেরে নেয়। আপনি কোনো জিনিস আবাদ করবেন, চাষাবাদ যে কোনো জিনিস লাগাবেন, তার আগে এই ভূমিটাকে পরিষ্কার করবেন। সেই জন্যে ইমান এবং ইসলামের ভঙ্গকারী জিনিসগুলো এই দিক থেকে কিন্তু অগ্রাধিকার রাখে। সেই সাথে যখন আপনি দেখবেন যে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তিনি কিভাবে বললেন ইয়ানকুদু ওরাল ইসলামে উরওয়াতান উরওয়া ইযা নাশাআ ফিহি মান লাম ইয়ারিফিল জাহিলিয়া, যে তিনি বললেন ইসলামের এক একটি কড়াকে একটি একটি করে ওই লোক ভেঙে ফেলবে যে লোক মুসলিম, মুমিন এবং অনেক ভালো আমলদার, কিন্তু জানে না যে কোন কাজে তার নিজের অজান্তেই তার নিজের হাতে গড়া যে ফাউন্ডেশন, যে বিল্ডিং, সেটাই ভেঙে যায়। সেই জন্যে ভাঙার পথ আগে বন্ধ করতে হয়, রোধ করতে হয়। আর সেই জন্য জানতে হয় যে কিসের কারণে আমার নিজের হাতের গড়া বিল্ডিং আমার নিজের হাতেই ভেঙে যাবে। ততএব আগে জানতে হবে কোন পথে আমাদের দেশ শত্রুর হাতে চলে যায়, আমাদের ইমানের যে শত্রু তার হাতে চলে যায়। এই জন্য তো কথায় বলে না যে দেশ মুক্ত করার চেয়ে দেশ ধরে রাখার গুরুত্ব বেশি। সেই জন্য তো আমাদের দেশ স্বাধীন করার পরেও আজকে আমরা স্বাধীন না, অনেকটাই পরাধীন। তার কারণ কি? দেশ স্বাধীন করা যতটুকু আমরা জেনেছিলাম, যেই পরিমাণ সফলতা অর্জন করেছিলাম, সেটাকে ধরে রাখার কলকাবজা সেই পরিমাণ আমরা আয়ত্ত করিনি। তার চেয়ে আরও গুরুত্বের দাবিদার হলো ইমানকে আয়ত্ত করার আগে আমাদেরকে এই কথা জানা যে ইমান ধরে রাখার পথ পদ্ধতি কি এবং কত ধরনের। বারাহিমি নজর पैदा बड़ी मुश्किल से होती है, हवस छुप छुप के बना लेती है पहलू में तस्वीर। अगरचे भूत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म आजा ला इलाहा इल्लल्लाह। এই জন্যে আল্লামা ইকবাল বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ইমান তৈরি করা এটা অনেক কঠিন, দাবি করা সহজ, কিন্তু ইমানটা আয়ত্তে আনা অনেক কঠিন। এবং এই কঠিনের মূল কারণ হলো কি? যে ভিতরে ভিতরে আমাদের অজান্তে আমাদের মনের কিছু খাহিসাত আছে, শুভা আছে, শাহওয়াত আছে, সেগুলো এসে আমাদের আস্তিনে, আমাদের সমাজে
ইমান ভঙ্গকারী জিনিসগুলোকে ঢুকিয়ে দিয়ে চলে যায়, আমরা বুঝতেও পারি না। চুরাই পথে ইমান ভঙ্গকারী জিনিস এসে ঢুকে পড়ে, আমরা বুঝতেও পারি না। তারপরে তিনি বললেন, সমাজে যদি ঢুকেও যায় চুরাই পথে এই শিরিকের আবর্জনা, আমি কিন্তু সেটা মানতে বাধ্য না, আদিষ্টও না, আমাকে বরং নিষেধ করা হয়েছে এগুলো মানার ক্ষেত্রে, এবং আমাকে ঘোষণা দিতে বলা হয়েছে যে আমি বজ্র কণ্ঠে এবং বজ্র নিনাদে আমি ফেটে পড়ব এই কথা বলতে গিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সেখানে আপনাকে সৎসাহসী হতে হবে কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আগে উল্লেখ করা হলো। আজান দিবেন তো মুজাহিদের আজান দিবেন, আজান দিবেন তো বেলালি আজান দিবেন। সুর কম হোক কিন্তু ইমানের তেজ যেন বেশি থাকে। সেই জন্যে আরেকজন জ্ঞানী বলেছিলেন कि अल्फाज व मानी में कोई फ़र्क नहीं, लेकिन मुल्ला की आज़ान और मुजाहिद की आज़ान और शब्द एक ही, অর্থও একই। আজানের শব্দ কি ভিন্ন নাকি? সারা দুনিয়াতে আজান কি একই, কিন্তু মুজাহিদ সাহেবের আজান এক অর্থ রাখে, একটা মর্ম রাখে, আর মোল্লা সাহেবের আজান আরেকটা মর্ম রাখে। যিনি শুধুমাত্র চাকরি চালানোর জন্য আজান দেন, ওই আজানে ইমানের সেই তেজ পাবেন না। যিনি ইমানের ঘোষণা দিতে গিয়ে আজান দেন, তার আজানের মধ্যে যে ইমানের তেজ থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজানের সাথে সাথে শয়তান বায়ু নির্গত করে পালিয়ে বেড়ায়, চলে যায়। তো এমনভাবে আজান দিবেন যে আপনার সমাজ থেকে শয়তান পালিয়ে যায়। এমনভাবে আজান দিলে চলবে না যে আপনার অন্তর থেকেই শয়তান পালিয়ে যায় না। কথা কি বুঝার মতো কথা আছে না নাই? আজান যিনি দিবেন, যেখানে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি আমাকে আজানের দায়িত্ব দেওয়া হয় তাইলে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক আর না হোক আমার বিশেষ কোনো পরোয়া নেই, কেননা আজানের মর্যাদা আমার কাছে আরো বেশি। আল্লাহু আকবার। এবং আরেক জায়গায় বলেছেন যে যদি খেলাফত না থাকতো, লাউলাল খিলাফা, খেলাফতের দায়িত্বভার যদি না থাকতো, তাইলে আজানের দায়িত্বভার ওমরুল খাত্তাবের স্কন্ধে আপনারা বহন করতে দেখতেন। আল্লাহু আকবার। আর আজকে আপনারা আজান দেওয়া থেকে দূরে থাকেন, চাকরি নাই, বেতন নাই, তাইলে আজানও নাই, কয়েকদিন পরে বলবেন নামাজও নাই, বলেন নাউযুবিল্লাহ। এই ইমানদারিতে কাজ হবে? পুরান ঢাকার এক ইমাম সাহেব যখন দেখলো ইনক্রিমেন্ট নাই, বেতন বাড়ে না, তখন রাগ করে মুসল্লিদেরকে বলে দিল যে আমার সাথে আবুল তাবুল করবেন না মিয়া, না হলে অজু ছাড়া নামাজ পড়াই দেবো, পরে বুঝতে পারবেন কত ধানে কত চাই, বেতন না পাওয়ানোর মজা কত, মানে অজু ছাড়া নামাজ পড়াই দিবে ওই বেতনের কারণ। তাইলে এটা ইমানের তাগিদে হলো না, ইমামতি হয়ে গেল বেতনের তাগিদে। মুয়াজ্জিন সাহেবের আজান হতে হবে ইমানের তাগিদে। ওই আজানের আওয়াজ শুনে শয়তান পালিয়ে যাবে। আমরা তাওহীদের মশালবাহী, আমাদেরকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। মাহফিলে কাউন মাকা, মাহফিলে কাউন মাকা সাহের ও শাম ফিরে। উর্দু ভাষীরা আছেন তো নাকি? কাজে লাগবে, ওনাদেরও কাজে লাগবে। महफिले कौन मका सहर व शाम फिरे, मैं तौहीद को लेकर सिफत जाम फिरे, दश्त में कोह में लेकर तेरा पैगाम फिरे, और मालूम है तुझको कभी नाकाम फिरे। আমরা সেই রাতের শেষ ভাগ করে নয় আর দিনের শুরু করে নয়, সব সময়ে রাতের আধারে দিনের দুপুরে আমরা তোমার পক্ষ থেকে যেই দায়িত্ব পেয়েছি, তোমার দিনের যেই মশাল আমাদের হাতে তোমার নবী ধরিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আমরা ঘুরেছি, সেটা নিয়ে আমরা ফিরেছি। এবং তাওহীদের এই সুধা, তাওহীদের এই সুরা, এটা কবির ভাষা, সুরাকে আপনারা অনুবাদ করবেন সুধা দিয়ে। এই সুধা নিয়ে আমরা ঘুরেছি, পাহাড় বলে পার্থক্য করিনি, গিরিপথ বলে পার্থক্য করিনি, সরুপথ বলে পার্থক্য করিনি, সমুদ্র পথ বলে পার্থক্য করিনি। দস্ত দস্ত है दरिया को ना छुड़े हमने, বাহরে জুলমত মে ঘোড়া দৌড়া দিয়ে হয় हमने, কৃষ্ণ সাগর পর্যন্ত আমরা এই তাওহীদের মশাল নিয়ে আমরা দৌড়িয়েছি। আল্লাহু আকবার। ঘোড়া দৌড়িয়েছি, নিজেরা দৌড়েছি। এরপরে কি বলেছেন? कि मालूम है तुझको कभी नाकाम फिरे। এত কষ্ট করে, এত সাধনা করে তোমার নবী যেমন তায়েফের জমিন থেকে ফিরত এসেছিলেন পাথরের আঘাত খেয়ে, ওইভাবে তার উম্মত হিসেবে আমরাও মানুষের পক্ষ থেকে ধিক্কার পেয়ে, মানুষের পক্ষ থেকে গালমন্দ খেয়ে, মানুষের পক্ষ থেকে জুলুম ও নির্যাতনের সেই স্টিম রুলার স্কন্ধে বহন করে আমরা নিরাশ হয়ে ফিরেছি, কিন্তু এরপরও লাথি খেয়েছি, এই গাঠটি আমরা ছাড়ি নাই। আল্লাহু আকবার। ইমানের এই হলো আপনার দাবি। আর আজকে চুপিসারে আমাদের সমাজে ইমান ভঙ্গকারী
ইমানের সৌধগুলোকে বিধ্বস্তকারী সেই শত্রু ঢুকে যাবে, আর আমরা চুপচাপ এইভাবে মেনে নিব যে সমাজে ঢুকে পড়েছি, আমাদের আলিম সাহেবরাই তাবিজ দেন, তাইলে আমরা আর কিছু বলবো না, এটা কি গ্রহণ হয়? এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। আলিম সাহেব দিতে পারেন, এটা তার ব্যাপার। আলিম সাহেবরা তো কত কিছুই করেছেন, সব কিছু মেনে নিতে গেলে তো হবে না। বড় আলিমের হাওয়ালা দিয়ে, বড় নবীর হাওয়ালা দিয়েও যদি সমাজে কেউ শিরিক প্রচার করতে চায়, এটা কি মেনে নেওয়া যাবে? বড় নবীর নাম দিয়ে তো এগুলো করা হয়েছে। বলেছে একদল যে তুঝসে और जन्नत से क्या मतलब आए वहाबी दूर हो, जन्नत मोहम्मद की और हम मोहम्मद के। তোমার আর জান্নাতের কি সম্পর্ক? তুমি তো ওয়াহাবি, তুমি জান্নাতে যাবা না, তুমি জাহান্নামী। আমরা হলাম প্রকৃতপক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। তো জান্নাতও হলো নবীর আর আমরাও হলাম নবীর, সেই জন্য জান্নাত হবে আমাদের আর আমরা হব জান্নাতের অধিবাসী। ওয়াহাবি কোনোদিন জান্নাতে যাবে না। কত বড় সে নবীর প্রেমিক দেখিয়ে জান্নাতের মালিক হয়ে গেল। আপনাদেরকে আমাদেরকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী তাদেরকেই বরং ছাঁটাই করে দিল। তাতেই কি আপনারা চুপচাপ বসে থাকবেন? না, আপনাদের কাজ আছে, আপনাদের কাজ আছে। তারা এই কাজ করতে গিয়ে এমন ছলবল কলা কৌশল অবলম্বন করে যে শেষ পর্যন্ত এটাও বলে দিতে তারা ক্ষান্ত হয় নাই, বলে দিয়েছে যে हमें जो लेना है ले लेंगे मोहम्मद से, अल्लाह के पल्ले में सिवाय वहदत के कुछ नहीं, हमें जो लेना है ले लेंगे मोहम्मद से। আল্লাহর পাল্লায় শুধুমাত্র ওই ওয়াহদানিয়তের কথাটা আছে, মর্ম নাই। আমাদের যা কিছু চাওয়া পাওয়া সব নবী মুহাম্মদের কাছ থেকে আমরা নিয়ে নিই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাইলে আপনারা তাদের কথায় কান দিয়ে দিবেন? তারা তো নবীর ভক্তি দেখে এইগুলো করেছে। শেষ পর্যন্ত এটাও বলেছে যে मैं उनके दरबार का छोटा सा कुत्ता हूं। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের একজন কুকুর সেজে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িয়ে দিয়ে এদিকে আপনার ইমান চুরি করে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। এই করতে করতে শেষ পর্যন্ত এটাও বলতে তারা ছাড়েনি যে आलम में बिलादुल्लाहि मुल्की तहता हुक्मी से है जाहिर, आलम में हर शय पर है कब्जा गौसे आजम का। আল্লাহ রাব্বুল আলামিনের এই পুরা রাজত্ব এটা হলো আমার নির্দেশে চলে। নাউযুবিল্লাহ। কার কথা বলতে চাচ্ছে? আব্দুল কাদের জিলানী সাহেবের। এরপরে বলছে এই দুনিয়ায় সকল জিনিসের উপরে ক্ষমতা আছে কার? গৌসে আজমের। তিনি কে? আব্দুল কাদের জিলানী। আপনাদেরকে এই কথাগুলোকে তারা অন্য ভাষায় অনুবাদ করে শুনিয়ে দিয়েছে যে জিলানির জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। তো ওনাকে নিয়ে অনেক কথা আছে, সেগুলো আপনারা বিভিন্ন আলোচনায় শুনেন। আমার এই পয়েন্টের সাথে যেটা সম্পৃক্ত আমি সেটাই বলতে চাইলাম। তো মোট কথা আজকে আমাদের সমাজের মধ্যে দ্বিমুখী আচরণ ঢুকে গেছে। তো দ্বিমুখী আচরণ দিয়ে কোনো কিছুই হবে না। এই জন্যই আজকে ইমানের পাশাপাশি, ইমানের সৌধ তৈরি করার পাশাপাশি ইমান বিধ্বস্তকারী জিনিস থেকে বিরত থাকার এই ভূমিকায় কথাগুলো বলাই লাগলো। দু রঙ্গি ছুড়কর এক রঙ্গি হো যা, সরাসর সঙ্গ ইয়া মম হো যা। জ্ঞানী কবি বলেছিলেন যে দুই কালার নিয়ে চলা যাবে না। জান্নাতের পথ আলাদা, জাহান্নামের পথ আলাদা। মুমিনদের পথ আলাদা, কাফিরদের পথ আলাদা। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশুয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশুয়াদ। মুমিনে মুমিন মিলে কমিনে কমিন, কখনো মিলে না কভু মুমিনে কমিন। ভালো মানুষের মিল কার সাথে? ভালো মানুষের সাথে। ইমানদারের মিল কার সাথে? ইমানদারদের সাথে। তাইলে কাফিরদের মিল হলো কাফিরদের সাথে, মুমিনদের মিল হলো মুমিনদের সাথে। কখনো মুমিন আর কাফির এক হবে না। যদি এক হয়ে যায় তাইলে ইমান আর ঠিক থাকবে না। ইমানের এই যে সুন্দরতম যে আপনারা সেই স্বভাব এবং যে আকীদা ধরেছেন সেটা ধরে রাখা যাবে না। আরো বেশি জ্ঞানী এটাই বলেছিলেন, ইজতিমাউ দিদ্দাইনি ফি শাইইন ওয়াহিদিন মিনাল মুহাল, অথবা ফি ওয়াক্তিন ওয়াহিদিন মিনাল মুহাল। এক জায়গাতে এক সময়ে দুইটা দ্বিমুখী জিনিস একত্র হয় না। পানি আর আগুন কি এক হতে দেখেছেন? পানি আর আগুন কি এক হয় নাকি? পানি আসলে আগুন নিভে যেতে বাধ্য। তো ইমান যেখানে সেখানে কুফরি থাকবে না, কুফরি যেখানে সেখানে ইমান থাকবে না। শুধু তাই না, ভালোবাসার দাবিও একই অবস্থা রাখে। আমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি করি, এটা কিন্তু বড় একটা বিষয়। আমাদের অনেকে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সেই পরিমাণের নাই। এটা কিন্তু একটা বিরাট বড় আমাদের ঘাটতি। ঘাটতি কি ঘাটতি না? কবি বলেছিলেন
যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, যারাই তার প্রকৃত অনুসারী, তার উপর ঈমান রাখে, তাকে মহব্বত করতে হবে। মহব্বত করা ছাড়া কি আমাদের ঈমান থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ছাড়া আমাদের ঈমানই থাকবে না। কিন্তু আজকে একদল বেদাতি মানুষের মনের ভিতরে যেই পরিমাণ মহব্বতের রস দেখা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করলেই চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। অনেক সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাইদের রসটা কিন্তু শুকাইতেই দেখা যায়, অত পানি আসে না। এটা কিন্তু আমাদের ঘাটতি। ঘাটতি কি ঘাটতি না? এটা আমাদের ঘাটতি। কবি বলেছিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা এইভাবে হবে যে প্রত্যেকটা মানুষের অন্তরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত থাকবে। কুলুবু আল আশিকিনা ইলাইহি তামিলু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তাদের অন্তরটা তার দিকে ধাবিত হবে। এবং এরপরে বলছেন যে তার এই ভালোবাসার উপরে আমার কাছে দলিলও আছে, সাক্ষীও আছে। দলিল আর সাক্ষী বলতে তিনি এটাই নির্ণয় করেছেন যে তাদের সামনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করা হয়, তারা দুমু আল আশিকিনা তাসিলু, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তাদের অশ্রু ঝরঝর করে প্রবাহিত হয়। সবসময় না হলেও মাঝে মধ্যে হওয়া দরকার আছে না নাই? মুহাম্মদ ইবনুল মুনকাদির, ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদ, এত বড় আলিম হয়ে তাবি পর্যায়ের মানুষ হয়ে যদি এমন ঘটনা ঘটে যে সনদের মধ্যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসতো, সনদটা বলতে বলতে শেষে গিয়ে কি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর নাম উল্লেখ হতে দেরি হতো, কিন্তু মুহাম্মদ ইবনুল মুনকাদিরের চক্ষু দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হতে দেরি হতো না। এটা তার সব সময় তার স্বভাব ছিল। উনি কি বেদাতি ছিলেন? উনি কি বেরলভী ছিলেন? উনি কি ফুলতলি ছিলেন? উনি কি রেজবি ছিলেন? উনি কে ছিলেন? উনি সুন্নি ছিলেন। কোন ধরনের সুন্নি? চিটাগাঙ্গের সুন্নি, কড়া সুন্নি, নামে কড়া আর কাজে হলো বেয়াড়া। প্রকৃত সুন্নি ছিলেন। ইলমেরও সুন্নি, আমলেরও সুন্নি, আকিদারও সুন্নি, আখলাকেরও সুন্নি, সার্বিক দিক থেকে সুন্নি। সুন্নি ইমামদেরও বড় সুন্নি। বলেন আল্লাহু আকবার। ইমাম মালিকের উস্তাদ, বলেন রাহিমাহুল্লাহ। তো জিজ্ঞাসা করা হলো এত কান্দেন কেন? বলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসেই থাকি তো তার নাম উল্লেখ হবে আমার মুখ দিয়ে, আর তার ভালোবাসায় অন্তর কানায় কানায় ভরপুর। এটা আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আমার অন্তরকে জিজ্ঞাসা করুন, আমার অশ্রুকে জিজ্ঞাসা করুন। আল্লাহ, আজকে আমাদের একটা অভাবও দেখা দিয়েছে যে বেদাতিরা মহব্বতের রস দিয়ে ভুল কায়দায় আজকে আমাদের সরলপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? সেই জায়গায় সঠিক পদ্ধতিতে আমরা রস সঞ্চার করতে পারছি না। এটা কিন্তু একটা অভাব। অভাব কি অভাব না? এটা অভাব। এটা দূর করলে দেখবেন যে তাওহীদের এই যে হাতছানি, এটাতে কি পরিমাণ, অন্তত পক্ষে আমি অন্য দেশের মুসলমানদের খবর বলতে পারবো না, আমার দেশের সরলপ্রাণ মুসলমানদের সাড়া কি পরিমাণ যে হবে, আমার বিশ্বাস আপনারা বাঁধ সেজেও আটকায় রাখতে পারবেন না। সকল সেই বাঁধের সকল সেই বাধার বেড়াজালকে ছিন্ন ভিন্ন করে আজকে অন্তত পক্ষে যেই সমস্ত লোকজনের এই শিরক এবং বেদাতের দুর্বিসন্ধিগুলোর সেই আপনার গুমর ফাঁক হয়ে যাচ্ছে, এই তাওহীদের ছাউনিতে দেখবেন যে আমার দেশের মুসলমানের কোটি কোটি মানুষ আজকে দেওয়ানবাগির আহ্বানে সাড়া দিবে কেন? আজকে তাওহীদের দাওয়াতে সাড়া দিতে গিয়ে শত শত কেন হাজার হাজার দাঈ ইলাল্লাহ যেখানে কাজ করছে, এদের এখানে আসতে সামান্য দেরি হবে না। একটু অভাব রয়েছে ওই রস সঞ্চার করার কাজ করুন। দেখবেন যে আপনাদের পিন্ডাল আপনারা জায়গা দিয়ে সারতে পারবেন না। কথা কি বাস্তব না অবাস্তব? কিভাবে আজকে খোলা মাঠে শিরকের কথাগুলো বলে আমার মুসলমান ভাইদেরকে ধোঁকা দিচ্ছে, জিকিরের কথা বলে মুসলমান ভাইদেরকে ধোঁকা দিচ্ছে। এগুলো কি বিশ্বাস করার মতো? এই পরিমাণে কি বুদ্ধি কাণ্ডজ্ঞান এখনো নাই যে বলে দিচ্ছে যে কবরে গিয়ে আপনি আল্লাহ জিকিরে মশগুল থাকবেন, তো নাকির মুনকির ফিরিস্তা আপনার জিকির দেখে বলবে ওরে বারে বা, সে যেই পরিমাণ পীরের জিকির নিয়ে পাগল হয়েছে, মাশগুল হয়েছে, মাজজুব হয়েছে, দেওয়ানা হয়েছে, ওরে আর সওয়াল জবাবের দরকার নেই, জান্নাত তারে দিয়ে নিজের জান নিয়ে আগে পালাও। এই পরিমাণ নেশাখুরি কথা আজ এখন মুসলমানদের বিশ্বাস করার সুযোগ কি এখনো হয়ে গেছে নাকি? কিন্তু এরপরও তারা কেন এদেরকে ধোঁকা দিচ্ছে? ওই যে একটু পরে চোখের পানিটা জড়াই দিবে, বাবারা কান্দো। হে তো কান্দার জন্য তালে আছে, কাজের ঝামেলায় সুযোগ পায় না কান্দা, নিজেকে প্রস্তুত করে কান্দবে যে এটা সুযোগ পায় না, শেষ রাতে উঠবে সেটাও পায় না।
ফরজ নামাজ আর আজানের মাঝখানে দোয়া কবুল হয়, ওটাও হাদিস জানে না, জানলেও আমল করার সুযোগ পায় না। এখন খালি সুযোগ খুঁজে এমন একজন মেকারকে, যেই মেকার তার যন্ত্র আমার অন্তরে সেট করে এই সমস্ত সন্ধিফন্দি দিয়ে চোখের পানিটা ঝরাবে, আর ওদের কাছে ওই সমস্ত যন্ত্রপাতি আছে, সস্তা সস্তা দিয়ে দিবে ভরে বস্তা। আর এই লোক জীবনে কোনোদিন কান্দি নাই, অন্য কোনো আলিমের ওয়াজ চোখ দিয়ে পানি তো জড়ায় নাই, এই লোক পানি জড়াইতে পারছে, আমার জীবন এখানে সার্থক হয়েছে। এবার সেও টাকা পয়সা সব খালি করে চলে আসছে, যারা আপনি এখানে একটা চান্দাও পান না। আমি কথাগুলো বললাম কি বাস্তব না অবাস্তব? এমন ঘটনা ঘটছে তো, এইরকম ওয়াজটা শুনে সকলের পকেট উজাড় করে নিয়ে চলে গেছে। এরপরে একজন তো চালাক ছিল, ফেরি পার হওয়ার সময় টাকা পাচ্ছে না। ফেরিওয়ালা তো এটা বুঝে না যে কোন জায়গায় গেছিল, মারিফতির ওয়াজ না শরীয়তের ওয়াজ। ফেরিওয়ালা পায় আমার টাকা কই। এখন কেউ টাকা দিতে পারে না, একজন আরেকজনের দিকে তাকায়। তো একজন চালাক ছিল, সে বলে আমদানি রপ্তানি খালি হাতে মালপানি, আলহাজ হজরত মৌলানা দুরমুস আলী ওয়াজ মুসিবত ফরমাইয়া টাকা পয়সা উজাড় করিয়া নিয়ে গিয়েছে। এখন আমারও পকেটে টাকা নাই, তোমাদেরও নাই, আমি ওইসব বুঝি না, এখন তোমরা তাকে বুঝ দেও, আমি বুঝ দিতে পারবো না। আল্লাহর বান্দারা, আমার বন্ধুরা, দুনিয়াতে এমন ঘটনা ঘটলো, আপনারা একটু হাসলেন, কেউ হয়তো একটু দুঃখ পেলেন যে এইভাবে ধোঁকা দিল। এই ধোঁকাটা কিয়ামতের দিন যে হবে কত কঠিন ভাবে, এবং আমার জনগণ, সাধারণ জনগণ, এই দেশের মানুষ যখন কাঁদবে আপনার সামনে এসে, আমার পুরা বিশ্বাস আপনি সহ্য করতে পারবেন না। তখন আপনি নিজেই বুঝবেন যে আমি দায়িত্ব পালন করি নাই। দিন কি सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है। মুস্তাফা কে সামনে, আপনার চোখের সামনে ওরা ঈমান চুরি করে নিচ্ছে, ওরা হাইজ্যাক করে নিচ্ছে, ওরা ডাকাতি করে নিয়ে নিচ্ছে, আর আপনি কিছু করতে পারলেন না। আপনার কাছে কোনো একটা কলা কৌশল থাকলো না, সামান্যতম চেষ্টাটাও করলেন না। তা আপনি শেষ পর্যন্ত এখানেও আক্ষেপ করে মরবেন। দেখবেন খালি অপলক নেত্রে যে নিয়ে যাচ্ছে, কিয়ামতের দিন আরো বেশি আপনাকে লজ্জিত হতে হবে। এমনকি হতে পারে শাস্তির সম্মুখীনও আপনাকে হওয়া লাগতে পারে। ওক্তে ফুরসত হয় কাহা, কাম अभी बाकी है, নূর তাওহীদ का ইতমাম अभी बाकी है। আজকে আপনি ওই এনজয়ে আজকে ফেটে পড়েছেন, মেতে উঠেছেন, সময় সামান্য পেলেই আপনি মনে করেন আপনার আর কোনো কাজ নেই। আপনি কয়েক ঘন্টা ডিউটি করেই আপনার পরিবার পরিজনের সামান্য অর্থের যোগান দিয়েই আপনি মনে করেন কাজ শেষ হয়ে গেছে। আল্লামা ইকবালের মতো মানুষ বলেছিলেন, আমাদের তো ফুরসতটাই নাই ফরহাতের, বিনোদনের, আনন্দের, আর আপনারা বলছেন যে সারা সময়টাই আনন্দে চলে যাবে। নূর তাওহীদ কা ইতমাম अभी बाकी है। উনি ওই সময়ে যখন বলেছিলেন, দেখেছিলেন যে তৌহিদের আলোটা, আলোক ছোটা সারা দেশের, সারা পৃথিবীর কানায় কানায়, এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান হোক, পশ্চিম পাকিস্তান হোক, তখন তো দুইটাই এক ছিল। উনি দুইটাকেই সামনে রেখে বলেছিলেন যে এই দুই পাকিস্তানের আনাচে কানাচে এখন পর্যন্ত তাওহীদের আলো পৌঁছানো সম্ভব হয়নি। তাইলে এমন অবস্থায় আমার মতো একজন ইকবাল সাহেব, উনি কোনো আলেমও না, উনি মনে করেছেন আল্লাহু আকবার, আর তাহাজ্জুদের সময় মানুষরা কাঁদতো, আর আমাদের আলেমরা কান্দে না। আর এরপরে বলছে যে আমার আবার বিনোদনের সময় কোথায়? ওই তাহাজ্জুদের সময় কান্নাটা তার কবিতার ছন্দে তিনি এইভাবে ফুটিয়ে তুলেছিলেন, জওয়ানों को मेरी आहे सहर दे, फिर इन बच्चों को पर जवानों को मेरी आहे सहर दे, फिर इन बच्चों को बालो पर दे, खुदाया मेरी आरजू यही है, मेरी नूरे बसीरत काम कर दे। উনি বলছে আমার এই নওজওয়ানদেরকে আমার এই সেহরি সময়ের, তাহাজ্জুদের সময়ের যে আহাজারি, ওইটা ওদের মনেও তুমি ঢেলে দাও। আমি যদি কাঁদতে পারি, বিছানায় ঘুম না আসে, তো আমার যুবকরা আজকে কেন উল্টে পড়ে ঘুমায়? আজকে কেন ফজরের নামাজেও তারা যেতে পারে না? তখন তিনি দোয়া করেছেন যে আল্লাহ জওয়ানों को मेरी आहे सहर दे।